হ্যালো বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে ছিল প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিকে ছিল প্রায় 11 ডিগ্রি আশপাশে। এবং আগামী 5 থেকে 6 দিন আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কোনো উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে আমাদের উত্তরবঙ্গের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে ঘন আকারে কুয়াশা পড়তে পারে উত্তর দিনাজপুর দিকে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আমার দার্জিলিংয়ের বেশ কিছু অঞ্চলে। এবং আজকে ভোরবেলার দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে এবং পশ্চিমে কিছু অঞ্চলে ঠিক পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের ঠিক আজকের এবং আজ আগামী 24 ঘন্টার মধ্যে 26 থেকে 27 তারিখের মধ্যে একটি পশ্চিম ঝঞ্ঝা ঠিক ভারতবর্ষে প্রবেশ করবে ঠিক আছে বিকেল থেকে রাতের মধ্যে। তার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে আজকের থেকে কালকে সকালের মধ্যে বজ্র ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির বালুস্তান, মুজাফরবাদের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড় হতে পারে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির বালুস্তান, মুজাফরবাদের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে কেরালা মাহের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আমাদের উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম এবং আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। ECMWF মডেল থেকে দেখা গেছে বেলা 9টা থেকে 10টার মধ্যে এবং দুপুরবেলার দিকে ঠিক আমার তামিলনাড়ু, চেন্নাই, কুডালোর, নেলোর এবং সেলেম, মাদুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। দমকা ছোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার করতে। এছাড়া আমার শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমরা লাক্ষাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তর ভারতের দিকে যে পশ্চিম ঝঞ্ঝাটি ক্রমশ এগিয়ে আসে, এর ফলে আজ দুপুর থেকে রাতের মধ্যে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে আমার জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির বালুস্তান, মুজাফরবাদ দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত আর বিশেষ করে 27 তারিখের দিকে নিউ দিল্লির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীরের দিকে প্রচণ্ড শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতটি ক্রমশ পূর্ব দিকে এগিয়ে আসবে। এর ফলে আমাদের বিহারের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে 28 থেকে 29 তারিখের মধ্যে আমাদের দক্ষিণ ভারতের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরবেলা আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক কৃষ্ণনগর দিকে 26 ডিগ্রি আশপাশে, কলকাতার দিকে 29 ডিগ্রি, খড়গপুর দিকে 29 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের পশ্চিমের বাঁকুড়ার দিকে থাকতে পারে প্রায় 28 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 27, এদিকে আমাদের বর্ধমানের দিকে 27 ডিগ্রি আশপাশে, বোলপুরের দিকে 28 ডিগ্রি, আসানসোলের দিকে 28 ডিগ্রি। এদিকে আমাদের বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আজ উঠতে পারে দুপুরবেলার দিকে খুলনার দিকে 28 এবং বরিশালের দিকে 27। এছাড়া আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে দিনের তাপমাত্রা, গ্যাংটকের দিকে থাকতে পারে 16 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 25, আলিপুরদুয়ার দিকে 24 ডিগ্রি আশপাশে এবং আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে থাকতে পারে প্রায় 24 থেকে 25 ডিগ্রি আশপাশে। দার্জিলিংয়ের দিকে প্রায় অনেকটাই কম থাকবে, দার্জিলিংয়ের দিকে থাকতে পারে প্রায় 16 ডিগ্রি আশপাশে এবং উত্তর দিনাজপুরের দিকে 13 থেকে উত্তর দিনাজপুর থেকে 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কাল ভোর 5টা থেকে 6টার মধ্যে কলকাতার আশপাশে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, বর্ধমানের দিকে 15 ডিগ্রি, বোলপুরের দিকে 13 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগর দিকে 14 থেকে 15 ডিগ্রি আশপাশে। এবং কালকে ঠিক উড়িষ্যার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক ভুবনেশ্বরের দিকে 16 ডিগ্রি, বাড়ির দিকে ভদ্রকের দিকে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, কেন্দ্রপাড়ার দিকে থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে এবং বাংলাদেশের দিকে থাকতে পারে কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ফিরোজপুরের দিকে থাকতে পারে 15 ডিগ্রি, ঢাকার দিকে 16, রাজশাহীর দিকে 13, চিটাগংয়ের দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে। এবং আমাদের উত্তরে কয়েকটি জেলাতে রংপুরের দিকে 12 ডিগ্রি আশপাশে, রাজশাহীর দিকে 13 এবং আমাদের পূর্ব দিকের জেলাগুলিতে ঠিক বাংলাদেশের সিলেটের দিকে প্রায় 13 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে কলকাতার আশপাশে প্রায় 28 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুরের দিকে 28, ধানবাদের দিকে 28 থেকে 29 ডিগ্রি, জামশেদপুরের দিকে 29 থেকে 30, খড়গপুরের দিকে 29 থেকে 30 ডিগ্রি আশপাশে, বিষ্ণুপুরের দিকে 27 ডিগ্রি আশপাশে। এদিকে আমাদের আরও পুরুলিয়ার দিকে থাকতে পারে প্রায় 26 থেকে 27 এবং কিছু অঞ্চলে 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের বুধবার ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতার আশপাশে প্রায় 15 থেকে 16 এবং কিছু অঞ্চলে 17 ডিগ্রি আশপাশে। এবং পশ্চিমের কয়েকটি জেলা ঠিক বাঁকুড়ার দিকে থাকতে পারে 14 থেকে 13 ডিগ্রি আশপাশে, বর্ধমানের দিকে 13, কৃষ্ণনগরের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, বোলপুরের দিকে 13, হুগলির দিকে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং বুধবার ভোরবেলার দিকে আমাদের বাংলাদেশের রংপুরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি আশপাশে, রাজশাহীর দিকে 11, সিলেটের দিকে 13, ঢাকার দিকে 15 থেকে 16, ফিরোজপুরের দিকে 13 থেকে 14, চিটাগংয়ের দিকে 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে। এছাড়া আমাদের দীঘার দিকেও তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে ঠিক
ভোর 4টে থেকে 5টার মধ্যে 17 ডিগ্রি তাপমাত্রা থাকবে দীঘার আশপাশে, এবং বৃহস্পতিবারও ভোরবেলা তাপমাত্রা একটু কম থাকবে ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মানে পশ্চিমের জেলাগুলিতে, এবং আমাদের ঠিক বৃহস্পতিবার 29 তারিখের দিকে কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও বেড়ে যাবে, মানে 2 থেকে 3 ডিগ্রি, মানে এখন যেটা 15 থেকে 16 চলছে ওটা 18 থেকে প্রায় 19 হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এবার আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সঙ্গে একটু গরম অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে, এবং আমাদের ঠিক পশ্চিম ভারতের দিকে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে, এদিকে আমাদের আহমেদাবাদের দিকে দেখা যাচ্ছে, যেদিকে আমাদের জম্মু কাশ্মীরের দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, দুপুর থেকে বিকেলের মধ্যে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণ ভারতের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালের পরে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।